তাই অসময়ে তোমাকে স্মরণ করছি মা। 9 মাসের অবিচল ধৈর্য উত্তাল বেদনার পরই তো তুমি মা। শৈশবে যে শিশু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতো, যৌবনে প্রাচুর্যের মুহে সে লাগামহীন টাকটু ঘোড়া, বেয়াপনা তার রন্ধ্রে রন্ধ্রে। 2 দশক আগেও এটাকে বোধহয় দুষ্টামি বলা যেত, কিন্তু এখন নষ্টামি বলা ছাড়া আর কোনো গতি দেখছি না মা। তোমার প্রসব বেদনার কবচের আগে যে ধ্বনি বা বর্ণমালার জন্য জীবন হারিয়ে শহীদ পেলাম, সেই সালাম জব্বারের রক্তে ভেজা সার জাদুঘরে না থেকে ওই সারের একটি সুতাও যদি আমার হৃদয়ে থাকতো, তাহলে বলিতে যে মিথ্যা আর ঝুলিতে যে পাপ, তার সাপ কিছুটা হলেও মোচন হতো মা। জানি তুমি মমতাময়ী, একটাও আগ্নেয়গিরি নেই তোমার বুকে, আছে কেবল জালের মতো বিছিয়ে রাখা নদী। তোমার সুখের বহিঃপ্রকাশ হিসাবে সেখানে প্রায়ই জল পড়ে। তোমার ক্ষোভে দেখি, টর্নেডোতে, ভূমিকম্পে, জলোচ্ছ্বাসে। তোমার কি একবার মনে হয় না মা, অস্তিত্বের কোনো মানে নেই এই ঘর ঠিকানাবিহীন? তোমার কি মনে হয় না আতুর ঘরে লবণ দিয়ে শেষ করে দেওয়া উচিত ছিল তোমার প্রথমষ্ট সন্তানকে? মনে হয় না সাফারি পার্ক থেকে জঙ্গল ভালো? আমার তো মনে হয় ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে আর বড় খাঁচা এলাম। জেলখানাতেই আছি এখনো, এখান থেকেই চিঠিটা পোস্ট করবো, পেলে উত্তর দিও। ধন্যবাদ সবাইকে।